এটা ঠিক করার জন্য নিয়ে আসছে দেখেছি একটা কলা, একটা কি, এটা মধ্যে একটা আপেল, এটা হচ্ছে একটা সেন্ডু। তো কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশে এক আফা, আমি যে হসপিটালে কাজ করি সেখানে শুধু আমি যে বাংলাদেশে আমি এরকম না, এখানে আমাদের বাংলাদেশের মেয়েরা কাজ করে, বাংলাদেশি মেয়ে, বাংলাদেশে সব দেশের লোকই আসলে কাজ করে মূলত। তো আমাদের বাংলাদেশের যে মেয়েগুলা ওরা আসলে এখানে মনে হয় আমাদের হসপিটালে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে শুধু 7 জন নার্স, এখানে ওই যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মাত্র 7 জন নার্স আমাদের এই হসপিটালে আসছে বুরাইদাতে। তো বাকি যেগুলো আমাদের কোম্পানিতে সব হইতেছে মেয়ে যারা আসলে পরিচ্ছন্ন কাজ করে বা আপনার ক্লিনার, ওনারা কাজ করে। তো বিষয়টা হইতেছে সবকিছু আসলে বিষয়টা হইতেছে এটা একটা সৌদির এটা কি বলে, এটা যে আপনার হেয়ার যে শুকায় বা চুল শুকানোর একটা মেশিন, সেইটা মনে হয় এটা সৌদির ছিল। তো মূলত আফা ওইটা নিয়ে আসছে এখন আমার কাছে, বলতেছে ভাই এটা তো দিছে আমার একটা সৌদি নার্স আছে, সৌদি নার্স আছে, উনি হয়তো তো বা দিছে ওনার গিফট হিসাবে বা দিছে, উপহার দিছে। তো উনি এসে বলতেছে ভাই এটাকে আমার একটু ঠিক করে দেওয়া যাবো, আমার যেহেতু দিছে আমি যদি ঠিক করে দিই তাইলে হয়তো আমি আমার দেশে মেয়ে আছে, মেয়ের জন্য নিয়ে যেতে পারবো। তো দেখেন মেয়ে উনি এখানে কাজ করে। তো এটা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি ব্র্যান্ডের, এটা দেখে বোঝা যাইতেছে খুব ভালো একটা ব্র্যান্ডের চুল শুকানোর মেশিন। তো এটা সমস্যা হতেছিল হয়তো বা সৌদিটাই বুঝে নাই, বা আসলে সৌদিরা যদি এরকম ইলেকট্রনিক্সে যদি কোনো জিনিস নষ্ট হয় তাহলে দ্বিতীয়বার আসলে ওরা এটা ইউজ করে না। তো এই যে দেখেন ফ্লাকের এই যে সাইডটা হয়তো বা গেছে আর ভিতরে ফিউজটা হয়তো বা কেটে গেছে। তো আমি এখান থেকে কাইটা নিচ্ছি, এই যে দেখেন। তো আমার কাছে আবার এই যে এক্সট্রা একটা ছিল এখানে প্যানাসোনিকের, তো সেটা এখন আসলে লাগাই দিব। তো কথা হচ্ছে এটা তো আমি আসলে সৌদির কাছ থেকে করতাম, বা সৌদির কাছ থেকে নিলে ভাড়া কমসে কম 30 রিয়াল নিতাম। তো যেহেতু আমাদের বাংলাদেশি উনি একটু মুরব্বী সাইজের, মানে একটু বয়স বেশি, তো উনি আসলে নিয়ে আসছে, আমি আর না করতে পারি নাই। যদিও আজকে কাজ করছি অনেক, কিন্তু ওনার দিকে আসলে তাকে মায়া লাগলো, বয়স্ক তো অনেক, পরে মায়া লাগলো, ভাবলাম যে থাক করে দিই, সমস্যা নেই। তো লাইনটা আসলে করে দিতেছি। তো আসলে মা তো মাই, তাই না? সেটা যেই হোক যেমন হোক, আসলে আমাদের দেশ থেকে এখান থেকে আমরা যে আসলে কিভাবে টাকা দেশে রেমিটেন্স যায়, আমাদের বাংলাদেশে শুধু ছেলেরা না মেয়েরাও মনে করেন যে ওনারাও ভালো ধরনের একটা অ্যামাউন্ট বা ভালো ধরনের একটা রেমিটেন্স বাংলাদেশ আসলে ওনারা দেয়। তো কি সুবিধা পাওয়া যায়? কোনো সুবিধাই নাই। এক সরকার আর আরেক সরকার যায়, কিন্তু আমাদের আসলে কোনো আয় উন্নতি হয় না। আর মেয়েদের ক্ষেত্রে তো মনে করেন যে যারা একটু হয়তো বা কোম্পানিতে কাজ করে ওনারা একটু হয়তো বা ভালো ইনশাল্লাহ। তবে আমি একটা কথা বলবো যে ওই যে হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, সব মেয়েও আসলে একরকম হয় না, যে একদম সবাই এসে একদম খারাপ হয়ে যায় বা সবাই খারাপ, সেটা আসলে কখনোই না। অনেকেই ফ্যামিলির জন্য আসে, অনেকের দেখা যায় যে ফ্যামিলি চলতেছে না দেশ থেকে, তখন আসলে ওনাদের এই বিদেশ ছাড়া আসলে কোনো উপায় থাকে না। তো যাই হোক, এই যে লাগাই দিলাম, দেখেন আমি হয়তো সম্ভব হয় তাহলে আমি একটা ভিডিও করবো না, দেখেন কি পরিমাণে খুশি হয় উনি। দেখেন আমার কিন্তু সময় লাগে নেই বলতে চলে। তো আমি একটু লাইনটা লাগাই। আমি আরে এটা ঠিক করার জন্য নিয়ে আসছি দেখেছি একটা কলা, একটা কি, এটার মধ্যে একটা আপেল, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, আর এটা হচ্ছে আপনার একটা মিল্ক চা, টি, একটা পানি। আসলে এইগুলো তো আমাদের কাছে এখানে আছে, আসলে নিয়ে আসছে মুরব্বী মানুষ না, আমি আর না করে নেই, মুরব্বী মানুষ কি করবো কোন। বিসমিল্লাহ। তো শেষ, বাংলাদেশি হাজার এলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।